রাসেলস স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা শিখব ইংরেজি উচ্চারণের কিছু নিয়ম। আমরা প্রায়শই ইংরেজি পড়তে গেলে কিন্তু উচ্চারণগুলোকে সঠিক করে করতে পারি না, আর তার জন্যই আমি উচ্চারণের জন্য ধারাবাহিক কতগুলো ক্লাসের আয়োজন করেছি। আজকে আমাদের রুলস ফর প্রনাউন্সিয়েশন ক্লাস 1। যারা ইংরেজি ভালো করতে চাও, ইংরেজি ভালো করে রিডিং পড়তে চাও, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের ক্লাসটি। বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসের মধ্যে মোট 5টি উচ্চারণের নিয়ম রেখেছি। আশা করি এই নিয়মগুলো পড়লে তোমরা কিন্তু হাজার হাজার শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। রুলস 1, কোনো শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন। এখানে কে অনুচ্চারিত থাকবে, অর্থাৎ যদি আমি কোনো শব্দ দেখি কে এবং এন পাশাপাশি থাকে, তাহলে এই কে এবং এন পাশাপাশি থাকে তার উচ্চারণ হবে কি ন। সেক্ষেত্রে কেটা কিন্তু উচ্চারিত হবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা প্রথমে বলতে পারি, দেখো তো, নি নি। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে কে এবং এই যে এন দুটো কিন্তু পাশাপাশি রয়েছে, অর্থাৎ কে বর্ণ এবং এন বর্ণ, কে লেটার এবং এন লেটারটি পাশাপাশি রয়েছে। আর আমরা এখান থেকে 1 নম্বর নিয়ম থেকে আমরা জানাচ্ছি কি, যদি কোনো শব্দে কে এবং এন যদি পাশাপাশি থাকে, তাহলে কি হবে, সেই কে এবং এন উচ্চারিত হবে না, সেখানে উচ্চারিত হবে কি ন, অর্থাৎ সেখানে কেটা থাকবে সাইলেন্ট, কে উচ্চারিত হবে না। তাহলে এখানে যে এই যে আসছে যে তোমার কে এন ডাবল ই নি, এখানে বলবো কি, তাহলে এই কেটা এখানে উচ্চারিত হবে না, অর্থাৎ উচ্চারিত হবে কি নি, উচ্চারিত হবে কি নি। আচ্ছা, নি অর্থ কি জানো? নি হচ্ছে হাঁটু। তো একইভাবে আমরা কিন্তু আরো অনেক শব্দ আছে এরকম কিন্তু মানে এরকম কিন্তু শত শত শব্দ রয়েছে যেগুলো কে এবং এন দিয়ে শুরু হয়। চলো আমরা আরো কয়েকটা শব্দ দেখে আসি। নো নো, একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু কে এবং এন কিন্তু পাশাপাশি রয়েছে। তো আমরা এই নিয়ম থেকে জানলাম কি, কে এবং এন যখন পাশাপাশি থাকবে তখন কেটা উচ্চারিত হবে না, কে উচ্চারিত হবে না, তখন এটা উচ্চারণ হবে কি ন। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি কে এন ও ডাব্লিউ, যদি বলা হয় কে এন ও ডাব্লিউ, তাহলে তার উচ্চারণটা কি হয়ে যাবে? তার উচ্চারণ হয়ে যাবে নৌ। এখানে কিন্তু এই কেটা উচ্চারিত হবে না। সো এই উচ্চারণ হচ্ছে কি নৌ। নো অর্থ কি জানা। একইভাবে দেখো, আমি যদি বলি নলেজ, এই যে নলেজ, এই নলেজ তুমি দেখো তো কি আছে, এখানেও কিন্তু তোমার রয়েছে কি, এখানে রয়েছে তোমার হচ্ছে কে এন পাশাপাশি রয়েছে। তাহলে যেহেতু এখানেও কে এন পাশাপাশি রয়েছে, তাহলে কি আমাকে কি করতে হবে, এই যে এই যে কেটা রয়েছে, এই কে কিন্তু এখানে উচ্চারিত হবে না। অর্থাৎ যেহেতু এখানে কেটা উচ্চারিত হবে না, সেহেতু আমাদের কি হবে, নলেজ। উচ্চারণ নেব কি আমরা, নলেজ। নলেজ অর্থ কি জ্ঞান। চলো, নাইট। দেখো এখানেও কিন্তু কে এবং এন পাশাপাশি রয়েছে। তাহলে আমরা কি জেনেছি, কে এবং এন পাশাপাশি থাকলে কিন্তু সাধারণত কি বসে না, সাধারণত কে এবং এন পাশাপাশি থাকলে কেটা উচ্চারিত হয় না, উচ্চারণ হবে ন। নাইট। নাইট অর্থ কি বীর যোদ্ধা। আমরা এখন 2 নম্বর উচ্চারণ নিয়মটা জেনে আসি। রুলস 2, এখানে আমরা দেখো, এখানে আমরা কি বলেছি, শব্দের শুরুতে ডব্লিউ এবং এর পরে এইচ অথবা আর থাকলে ডব্লিউ উচ্চারণ হয় না। অর্থাৎ শব্দের শুরুতে যদি ডব্লিউ থাকে এবং সেই ডব্লিউর পরে যদি এইচ বা আর থাকে, তাহলে সেই ডব্লিউটা উচ্চারিত হবে না। তো বন্ধুরা, চলো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি বিষয়টাকে। যেমন এখানে প্রথম শব্দটা দেখো, ডব্লিউ আর ও এন জি। তাহলে আমরা কিন্তু এখানে বলছি ডব্লিউর পরে আর অথবা এইচ থাকলে ডব্লিউ উচ্চারিত হবে না। এখানে দেখো ডব্লিউর সাথে কি রয়েছে, আর রয়েছে। যেহেতু ডব্লিউর সাথে আর রয়েছে, সেহেতু আমরা এখানে কি উচ্চারণ করবো না, আমরা কিন্তু ডব্লিউটা উচ্চারণ করবো না, আমরা উচ্চারণ করবো কি রং। রং 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 অর্থ ভুল। একইভাবে দেখো, আমি যদি বলি রাইট, রাইট, এই রাইটটার ক্ষেত্রে দেখো কি আছে, ডাব্লিউ এবং আর রয়েছে। এখানে কিন্তু ডাব্লিউর পরে আর রয়েছে, তাই কিন্তু এখানে এই ডাব্লিউটা উচ্চারিত হবে না। তাহলে কি হবে এখানে রাইট। রাইট। রাইট শব্দের অর্থ হচ্ছে কি লেখা বা লেখা। রেসলিং, রেসলিং। এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডব্লিউর পরে আর রয়েছে। সো আমাকে ডব্লিউটা কিন্তু উচ্চারণ করা যাবে না, আমাকে আর থেকে উচ্চারণ করতে হবে কি রেসলিং। সো আমার উচ্চারণ হচ্ছে কি রেসলিং। রেসলিং মানে হচ্ছে কি কুস্তি। হু, হু। এখানে ডব্লিউ এবং এইচ রয়েছে, অর্থাৎ ডব্লিউর পরে এইচ রয়েছে। যেহেতু ডব্লিউর পরে এইচ রয়েছে, তাই ডব্লিউটা কিন্তু এখানে উচ্চারণ হবে না, কি হু। হু, হু অর্থ কি কে। র্যাপ, র্যাপ, মোড়ানো। তাহলে বন্ধুরা, এই ছিল রুলস নাম্বার 2। আর বন্ধুরা, যারা ইংরেজি ভালো করে শিখতে চাও, আমাদের কিন্তু উচ্চারণের এই লেভেলটা কিন্তু প্রাইমারি লেভেল আছে। আমরা আস্তে আস্তে প্রো লেভেলে যাব। আশা করি তোমরা যদি নিয়মিত এই ভিডিওগুলো দেখো, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি তোমাদের উচ্চারণ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা 3 নম্বর রুলসটা জেনে আসি। রুলস নাম্বার 3, এম এবং বি
পাশাপাশি থাকলে বি এর পরে কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারণ হয় না। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, বোঝার চেষ্টা করো বিষয়টা। বলছে কি এম এবং বি পাশাপাশি থাকলে, মানে এম বর্ণ এবং বি বর্ণ যখন কোনো একটা শব্দে পাশাপাশি অবস্থান করবে এবং ওই বি এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে বিটা উচ্চারিত হবে না। তো বিষয়টা চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি। সো এখানে আমরা দেখো বম, এখানে দেখো এই যে এম রয়েছে, আবার রয়েছে কি বি। তাহলে আমরা একটু আগে কি বলেছি, এম এবং বি যদি পাশাপাশি থাকে এবং বি এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে কিন্তু সেই বিটা উচ্চারিত হবে না। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু বি আছে, বি এর পরে কিন্তু কোনো ভাওয়েল এখানে নেই। যেহেতু এখানে কোনো ভাওয়েল নেই সেহেতু এই বিটা কিন্তু উচ্চারিত হবে না। অর্থাৎ আমরা এখানে দেখো বিটা কিন্তু উচ্চারণ করবো না। আমরা এখানে উচ্চারণ করবো কি বি ও এম, বম। উচ্চারণ কি বম, বম অর্থ কি বোমা। একইভাবে দেখো আমি যদি বলি টম, টম, সো টম, টম অর্থ কি সমাধি। কম, কম, এখানে একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু এই যে এম এবং বি কিন্তু পাশাপাশি রয়েছে। যেহেতু এম এবং বি পাশাপাশি রয়েছে সেহেতু এখানে কিন্তু আমরা কি করব না, এখানে কিন্তু আমরা বিটাকে উচ্চারণ করব না। তাহলে কম এর উচ্চারণটা কি হবে, সঠিক উচ্চারণ হবে কি কম, কম, কম অর্থ কি চিরুনি। একইভাবে থাম, যেহেতু এম এর পরে বি আসছে এবং বি এর পরে কিন্তু কনসোনেন্ট নাই, ভাওয়েল নাই, তাই বিটা কিন্তু এখানে উচ্চারণ করা যাবে না। আমরা কি লিখবো, আমরা উচ্চারণ করবো হচ্ছে THUM, থাম। উচ্চারণ হবে কি থাম, থাম হচ্ছে কি বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুল। একইভাবে দেখো তো এই যে THUMBNAIL, এখানেও কিন্তু এই যে দেখো এম এর পরে কিন্তু বি এসেছে, তাই কিন্তু আমরা এখান থেকে করবো কি, আমরা বি লেটারটাকে বাদ দিয়ে উচ্চারণ করবো। তো উচ্চারণ করলে কি হচ্ছে দেখো তো, THUM থাম, NAIL নেল, কি হচ্ছে থামনেল, থামনেল। থামনেল, থামনেল হচ্ছে কি ছোট। তাহলে বন্ধুরা রুলস 3 এই ছিল বিষয়টা। আশা করি রুলস 3 পড়ার মাধ্যমে এম এবং বি এর এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করো, এই রুলসগুলো যদি একবার পরে তোমরা যদি অনেক শব্দগুলোকে প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু উচ্চারণ করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। চলো আমরা 4 নম্বর রুলসটা জেনে আসি। রুলস নাম্বার 4, এই 4 নম্বর রুলসটা আমরা কি রেখেছি দেখো তো, কোনো শব্দ যদি আমি দেখি টি এর পরে যদি কখনো ইউ থাকে, অর্থাৎ টি ইউ, তাহলে টি এর উচ্চারণ হবে চয়ের মতো। অর্থাৎ টি এর পরে যদি ইউ থাকে তাহলে টিটা কিন্তু টি এর মতো উচ্চারণ হবে না, টি এর তো উচ্চারণ হয়ে যাবে একদম চ। বিষয়টাকে লেকচার, একটু খেয়াল করে দেখো এই শব্দটার মধ্যে আছে কি LECTURE, এখানে মাঝখানে দেখো এই যে টি ইউ রয়েছে। তো আমি একটু আগে জেনেছি আমাদের এই যে টি এবং যদি এই ইউটা, টি এবং এই ইউটা যদি পাশাপাশি থাকে তাহলে এর উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে কি চ। তাহলে বন্ধুরা এখানে LECTURE, এখানে আছে কি টি ইউ, তার মানে কি এখানে টি এর উচ্চারণটা কি হবে চ হয়ে যাবে। তো আমরা এটাকে লিখতে পারি কি লেকচার, লেকচার, লেকচার। এর অর্থ হচ্ছে কি বক্তব্য বা বক্তব্য বা বক্তৃতা। একইভাবে চলো ফার্নিচার, ফার্নিচার, একটু খেয়াল করে দেখবা এখানে কিন্তু এই যে টি ইউ রয়েছে, অর্থাৎ এই টি ইউ এর উচ্চারণটা কি হয়ে যাবে, টি ইউ এর উচ্চারণ হয়ে যাবে চ, অর্থাৎ ফার্নিচার, ফার্নিচার। যেমন আসবাবপত্র, ফার্নিচার শব্দের অর্থ হচ্ছে কি আসবাবপত্র। তাহলে বন্ধুরা চলো আমরা আর একটু উদাহরণ দেখে আসি। ফিউচার, ফিউচার অর্থ কি ভবিষ্যৎ। স্ট্রাকচার, একইভাবে কি স্ট্রাকচার গঠন। সেঞ্চুরি, সেঞ্চুরি শতাব্দী। 5 নম্বর রুলসটা বন্ধু দেখো, এখানে এই রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হয়েছে দেখো তো, যদি কোনো শব্দে জি এবং এইচ পাশাপাশি থাকে তাহলে তা GH উচ্চারণ হবে না, অর্থাৎ GHটা তখন কি থাকবে সাইলেন্ট থাকবে, অর্থাৎ GHটা ছাড়া বাকি শব্দগুলো উচ্চারিত হবে। একটু খেয়াল করে দেখো উদাহরণের মাধ্যমে যদি আমরা বিষয়টাকে আসি, হাইট, HEIGHT, হাইট। দেখো এখানে যেহেতু আমরা এখানে শিখলাম কি জি এবং এইচটা উচ্চারিত হবে না, তাই হাইটের কিন্তু GHটা উচ্চারিত হবে না, তবে কি HEIT, হাইট। এই হাইট শব্দের অর্থ হচ্ছে দেখো হাইট হচ্ছে কি উচ্চতা। তাহলে একইভাবে দেখো আমি যদি বলি নাইট, NIGHT, এখানেও দেখো নাইট, এই যে GH, এই GH রয়েছে, তাই কিন্তু নাইটের GHটা উচ্চারিত হবে না। তাহলে কি হবে নাইট, NIT, নাইট, NIGHT উচ্চারণ হবে কি নাইট, নাইট হচ্ছে কি মাইট, MIGHT। এখানে কিন্তু GH রয়েছে, তার মানে কি GHটা উচ্চারিত হবে না, GHটা বাদ দিয়ে আমরা উচ্চারণ করতে হবে আমাদের, তবে কি মাইট, MIT, মাইট, মাইট, মাইট হচ্ছে কি হতে পারে। একইভাবে দেখো ফাইট, ফাইট হচ্ছে কি যুদ্ধ, সাইট, এখানেও কিন্তু GH রয়েছে, অর্থাৎ এই GHটা কিন্তু উচ্চারিত হবে না, তাহলে কি হচ্ছে সাইট, সাইট হচ্ছে কি দৃশ্য। তো বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আজকে আমাদের আয়োজন।